নমস্কার বন্ধুরা, ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে একটি এমওইউ স্বাক্ষরিত হয়েছে, যেটা ভারত এবং বাংলাদেশ দু দেশেরই সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য খুবই প্রয়োজনীয়। সেটা হলো ভারত এবং বাংলাদেশ রেল ট্রানজিট। এতে ভারত বাংলাদেশের ওপর দিয়ে তার উত্তর পূর্বের রাজ্যগুলোতে ট্রানজিট পাবে, মালবাহী রেল গাড়ি নিয়ে যেতে পারবে এবং অন্যান্য ব্যবসা বাণিজ্যের জিনিসপত্র নিয়ে যেতে পারবে, এবং বাংলাদেশও পারবে ভারতের উপর দিয়ে ভুটান এবং নেপালে ব্যবসা বাণিজ্য করতে এবং রেল চালাতে, মূলত পণ্যবাহী রেল চালাতে। বাংলাদেশ এবং নেপালের বর্তমান বাণিজ্য রয়েছে প্রায় $50 মিলিয়ন। এটা বাংলাদেশ আরও বাড়াতে পারবে। বাংলাদেশ যখন নেপাল এবং ভুটানের বাজারের অ্যাক্সেস পাবে, তখন বাংলাদেশের অর্থনীতি অনেক বুস্ট আপ হবে। এছাড়া ভারত যখন তার উত্তর পূর্বের রাজ্যগুলোতে কম সময়ের মধ্য দিয়ে মালামাল পৌঁছে দিতে পারবে, সেক্ষেত্রে ভারতের অর্থনীতিও অনেকটা লাভবান হবে। এছাড়া BBIN রিজিয়ন, অর্থাৎ বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া এবং নেপাল, এই রিজিয়নের সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য এই রেল যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত প্রয়োজনীয়। এতে সময় এবং অর্থ দুটোই সাশ্রয় হবে। বাংলাদেশের সংবাদ মাধ্যমে একটা গুজব উঠছে যে ভারত বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট করে দেবে, এই পথ দিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে যাবে। এটা সম্পূর্ণ মিথ্যা। এটা একদম রেড ট্রাফিক, যাতে কেবলমাত্র পণ্য সামগ্রী যাবে, কোনো অস্ত্রশস্ত্র এটা দিয়ে নিয়ে যাওয়া যাবে না। এবং এই রেলপথের জন্য যে প্রয়োজনীয় ট্যারিফ, ট্যাক্স সব সংশ্লিষ্ট দেশ তাদের নিয়ম অনুযায়ী চালাবে। এবং আজ এই প্রথম নয় যে এই ট্রানজিট এক দেশ আরেক দেশকে দিচ্ছে। 60-এর দশকে ভারত এবং বাংলাদেশের মধ্যে বাস যোগাযোগ ব্যবস্থা শুরু হয়েছিল। 1992 থেকে কলকাতা এবং ঢাকার মধ্যে মৈত্রী এক্সপ্রেস বা নিউ জলপাইগুড়ি থেকে ঢাকার জন্য মিতালি এক্সপ্রেস, এছাড়া বন্ধন এক্সপ্রেস খুলনা থেকে কলকাতা পর্যন্ত যাত্রীবাহী রেল যাতায়াত হয়েছে। এই ট্রানজিটের ফলে অসমের গুয়াহাটি থেকে চট্টগ্রাম বন্দরের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নতি হবে। ভারতের অর্থায়নে যে মংলা পোর্টের উন্নয়ন হয়েছে, সেটার সাথে যোগাযোগ আরও বাড়বে, তাতে বাংলাদেশের অর্থনীতি আরও উন্নতি হবে। এছাড়াও আরও অনেক ফাংশনাল করিডোর রয়েছে, যেমন ভারতের পেট্রোপোল, বাংলাদেশের বেনাপোল, ভারতের সিংহাবাদ, বাংলাদেশের রোহনপুর, ভারতের রাধিকাপুর, বাংলাদেশের বিরল, ভারতের হলদিবাড়ি এবং বাংলাদেশের চিলাহাটি। এটা দু দেশের ক্ষেত্রেই উইন উইন সিচুয়েশান। এছাড়া ভারত এবং বাংলাদেশ দুটো দেশই বিমস্টেকের সদস্য, যাদের একটা পরিকল্পনা রয়েছে যে পরবর্তীকালে ভারত, বাংলাদেশ, মায়ানমার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এইসব দেশগুলোতে রেল যোগাযোগ ব্যবস্থা করে ব্যবসা বাণিজ্য অর্থনীতির বুস্ট আপ করার একটা পরিকল্পনা রয়েছে, যেটা এক ধাপ এগিয়ে গেল বলা যায়। আমরা ভারতীয়রা এই ট্রানজিটের এই মৌ সাইন হয়েছে, এটাকে পজিটিভভাবেই নিচ্ছি। ধন্যবাদ।